কুরআন হাদিসের বাণী শোনাতে, সঠিক পথের দিশা দিতে, আখিরাতের আলো, আখিরাতের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সাফা ও মারওয়া দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, সে আমলগুলো কোরআন ও হাদিস থেকে শিখে নিব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাফা ও মারওয়া দাঁড়িয়ে যা পড়বে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের নিকটবর্তী হলেন, তখন এই আয়াতটি পড়তেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। অর্থ, নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। আরেকটা আয়াত আছে, আয়াতটি হলো আবদাউ বিমা বাদা আল্লাহু বিহ। অর্থ, আল্লাহ যেখান থেকে শুরু করেছেন, আমিও সেখান থেকে শুরু করব। অতঃপর তিনি সাফা পর্বতে আরোহণ করতে লাগলেন, যতক্ষণ না কাবা দেখলেন। অতঃপর কিবলামুখী হলেন। তারপর আল্লাহর তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করেন এবং তাকবীর আল্লাহু আকবার বলেন। অতঃপর এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। অর্থ, একমাত্র আল্লাহ ছাড়া হক ইলাহ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসা ও তার, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তিনি তার ওয়াদা পূর্ণ করেছেন, আর তিনি সকল বিরোধী দল গোষ্ঠীকে একাই পরাস্ত করেছেন। মুসলিম 1218, সূরা বাকারা আয়াত নাম্বার 158। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।